আর এর তাৎপর্য, আর এর তাৎপর্য 2 মার্কের জন্য আসবে বাবা তাৎপর্য, আর এর তাৎপর্য আসবে 2 মার্কের জন্য। তাহলে এটা আসবে আমাদের 2 মার্কের জন্য আর এর তাৎপর্য, মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য 2 মার্কের জন্য আসবে। পিভি সমান সমান তুমি কি জানো এন আর টি, আর সমান সমান তুমি কি জানো ভালো করে দেখবা, আর সমান সমান তুমি জানো আর সমান সমান পিভি বাই এন টি। দাঁড়াও কথা শোনো কথা শোনো, কারণ আর এটা তুমি লিখবা কিনা সে তোমার ব্যক্তিগত বিষয়, কারণ এটা কিন্তু আমার মূল হট টপিকস কিন্তু পুরো তাপগতির দেয়, যে কোনো প্রক্রিয়া নিয়ে আসবো, সমষ্ণ প্রক্রিয়া, তারপর হচ্ছে তোমার রুদ্ধতাপ প্রক্রিয়া, মানে আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসোবারিক প্রসেস, যে প্রসেসে নিয়ে আসি না কেন সেহেতু আমি কার্নো ইঞ্জিনে ওই প্রসেস পড়াবো, তারপরে বিভিন্ন প্রক্রিয়াতে এই যে ওই প্রসেস পড়াবো, সবগুলো জায়গাতে এই একই জিনিস চলে আসবে। তাই এটা যদি মনে হয় যে এটা বেসিক তাহলে বেসিক, আর যদি তোমার মন না মানে তাহলে তুলে নিও, সমস্যা নেই, কিন্তু আগে দেখো মনের সাথে আর কি তোমার বোঝাপড়া। এটা হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল একটা পাত্র, এর মধ্যে এখানে আছে পিস্টন, এখানে আছে পিস্টন বাবা, এর মধ্যে আছে পিস্টন। এটা কি স্যার? এটা হলো পিস্টন। এই পিস্টনটা এ গ্যাস কোথায় আছে স্যার? গ্যাস আছে নিচে, এই যে এখানে গেছে গ্যাস, তাহলে হচ্ছে পিস্টন। স্যার পিস্টনটা এখানে কিন্তু যেহেতু এটা গ্যাস আছে, গ্যাস কি করবে? পিস্টনের উপর দিকে চাপ দেবে। আর এই পিস্টনের নাম কি পিস্টন জানো? চমৎকার বিষয়। এই পিস্টনের নাম বাবা, এই পিস্টনের নাম মুভেবল পিস্টন। কি পিস্টন? মুভেবল পিস্টন। আচ্ছা আমরা একটু কাজ করি, হ্যাঁ আমরা একটু রেখে একটু ওই সাইডে নিচে, আমি এখানে কিছু বুঝাবো দেখে সেই জন্য আমরা একটু এখানে নিয়ে পরে আমি সাইডে পেটে দিই। এই পিস্টন হচ্ছে মুভেবল, মুভেবল পিস্টন, পিস্টন। তাহলে এটা হচ্ছে মুভেবল পিস্টন, এটা ওপরে নিচে ইজিলি মুভ করে। তাহলে স্যার যদি ভিতরে গ্যাস রাখেন, সে গ্যাস তো সমস্যা, রাখতেই পিস্টন দৌড় মারবি, রাখতেই দৌড় মারবি গ্যাসের চাপে। কিন্তু আমি তোমাকে, এটা কি তো তাপগতিবিদ্যা, ওপরে কিছু আমি ইটার টুকরা রেখে দেব, এবং ইটের টুকরাগুলা নিচের দিকে যে চাপ দিচ্ছে, ঠিক গ্যাসটা ভিতরের গ্যাসগুলা, এই গ্যাসগুলা ওপরের দিকে সেম চাপ দিচ্ছে। এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয়ে গেছে এখানে। এরপর কি হলো, আমি কি করলাম বাই ডিফল্ট, আমি ভিতরে নিচে এখানে দিলাম কিছু তাপ। তার তাপ দিলে গ্যাস অন্য আগে যে গতিশক্তি নিয়ে ঘুরতো, কাপাকাপি করতো, তার গতিশক্তি বেড়ে যাবে। বেড়ে গেলে এই পিস্টনটা তার মধ্যে এই পাত্রের মধ্যে চাপের পরিমাণও বেড়ে যাবে। তাহলে গতিশক্তি বাড়লে চাপের পরিমাণ বেড়ে যাবে, চাপের পরিমাণ বাড়লে এটা কিন্তু পিস্টনটা ওই যে চাপ যেহেতু বাড়ছে, তার মানে ওপরে ধরো চাপ দিচ্ছিল আগে 5 ATM, নিচেও চাপ দিত গ্যাস 5 ATM, ব্যালেন্স অবস্থায় ছিল, কিন্তু তাপ দেওয়ার কারণে 5 ATM থেকে হয়ে গেল 7 ATM। তাহলে উপরে চাপ 5 ATM, নিচের চাপ 7 ATM। তাহলে ব্যালেন্স করার জন্য আবার উপর দিকে যাবি, যত এই পিস্টন উপর দিকে যাবি ভিতরে চাপ ততই কমতে থাকবে। এক সময় এটা আসলে ধরো উপরের দিকে 5, নিচেতেও কত হলো 5, তাহলে গ্যাস ওই প্রেশারের সাথে অ্যাডজাস্ট করে নিল। তার মানে কি হলো, তার মানে এই পিস্টনটা এই কিছু তাপ দেওয়ার ফলে এখান থেকে এখানে চলে গেছে, পিস্টনটা এখান থেকে এখানে চলে গেছে, আছে ইটের টুকরো কিন্তু আছে, এখান থেকে এখানে চলে গেছে। এমত অবস্থা, ভালো করে খেয়াল করবা, এমত অবস্থায় এই ইটের টুকরা কই গেল স্যার? পরে হাতে দাবি করতে পারো, আছে ইটের টুকরাগুলো আছে ভিতরে আছে। তাহলে এই অবস্থায় এই পিস্টনটা এখান থেকে এনে গেছে। পিস্টনের যে সরণ হলো, সেই সরণ এর পরিমাণ এখান থেকে এইটুকু পরিমাণ পিস্টন সরে গেছে। সেই সরণের নাম আমি দিলাম, বলো কি দিবেন স্যার? এই সরণের নাম আমি দিলাম ডেলেক্স। আর কালকে ওটা বলছিলাম, আর এই আগে যে গ্যাস এই আয়তনের মধ্যে ছিল, সেই আগের আয়তনের নাম দিলাম V1। পরে গ্যাস এখানে চলে গেছে, পরে আয়তনের নাম দিলাম V2। এলে কালকে বলছি নাম দিলাম কত? V2। আর ভিতরে যে আয়তনের পরিবর্তন হলো সেটার নাম দিলাম ডেলভি। আগে এটুকু ছিল, পরে এটি চলে গেছে। তাহলে এই পুরোটার থেকে যদি আমি এটুকু বাদ দিই, তাহলে কতটুকু আয়তন চেঞ্জ হয়েছে সেটার নাম কি? ডেলভি। এখানে একটা ঘটনা ঘটছে কি, এখানে গ্যাস নিচের দিকে চাপ দিচ্ছিল, ওপরে চাপ দিয়ে তো পিস্টন নিয়ে গেছে। তাহলে গ্যাস চাপ কোন দিকে দিচ্ছিল স্যার? গ্যাস চাপ দিচ্ছিল হচ্ছে, গ্যাস চাপ দিচ্ছিল কোন দিকে বলো? এই দিকে গ্যাস চাপ দিচ্ছিল। তাহলে গ্যাসের চাপ কত বাবা? এদিকে গ্যাসের চাপ কত? এদিকে গ্যাসের চাপ হচ্ছে এই যে গ্যাসের চাপ, এটা এই যে উপরের দিকে যেটা লিখলাম এটা। তাহলে গ্যাসের চাপ কত স্যার? গ্যাসের চাপ P,
এই পি মানে কি? এই পি মানে আমি দ্রুত দ্রুত বলে যাচ্ছি। এই পি মানে এই যে দেখতে পাচ্ছ এই যে পিস্টনটা, এই যে পিস্টনটা, আর এটা তো সিলিন্ডার। মোটরসাইকেলের মধ্যে কিন্তু এরকম সিলিন্ডার থাকে, উপরে কিন্তু পিস্টন থাকে। তাহলে এই যে পিস্টনটা দেখতেছো আর এখানে সিলিন্ডার দেখতেছো, এই পিস্টনটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ। আর এখানে গ্যাস যে বল দিছে উপর দিকে টোটাল বল, সেই বলের পরিমাণ হচ্ছে এফ। তাহলে এফ ক্ষেত্র মানে এ ক্ষেত্রফলের উপরে বল দেয় এফ। আমি যদি হিসাব করি যে এখানকার একক ক্ষেত্রফলের উপর কত বল দিল, তাহলে ওটার নাম হবে চাপ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি চাপ পি সমান সমান এফ ডিভাইডেড বাই এ। এটা গ্যাস কর্তৃক বল। তাহলে এ ক্ষেত্রফলের উপর বল দিচ্ছিল কত? টোটাল এ ক্ষেত্রফলের উপর বল দিচ্ছিল টোটাল। এই যে পিস্টনটা দেখতে পাচ্ছ, পিস্টনের ক্ষেত্রফল কত, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, এ। এর উপর বল দিচ্ছিল কত, এফ। তাহলে আমি দেখলাম যে এ ক্ষেত্রফলের উপর বল দেয় এফ। তাহলে এখানকার একক ক্ষেত্রফলের উপর কত বল দেয়? প্রত্যেকটা পার্টে, এখানে একক ক্ষেত্রফল, এখানকার একক ক্ষেত্রফল, প্রত্যেকটা পার্টে একক ক্ষেত্রফল কত বল দেয়? সেটা হচ্ছে এফ ডিভাইড বাই এ। তাহলে এবার যদি এটা এখান থেকে এখানে যায়, তাহলে আমি বলো তো দেখি কৃত কাজ সমান সমান আমরা কি বলতে পারি? কৃত কাজ সমান সমান আমি কি বলতে পারি? কৃত কাজ সমান সমান কি বলতে পারি? কৃত কাজ ডাব্লিউ সমান সমান বল ইন্টু সরণ। পারি কিনা ও গো বলো? এই যে এখান থেকে এফ সমান সমান কি বলতে পারি? পি ইন্টু এ। তাহলে এই যে যদি বসায় দেই পি এ এফ মানে, আর এস এর পরিবর্তন বল, এস মানে কি? সরণ। কার সরণ? পিস্টনের। ছিল আগে পিস্টন, এখানে একটুকু সরে গেল, সরে গেছে কি পরিমাণ? ডেল এক্স। হ্যাঁ, জেনে অবাক হবা। আমরা জানি যে কি জানি? আমরা জানি যে এই যে দেখো বাবা, তোমরা জানো যেটা, সেটা হচ্ছে কি এইটা, যে এটা যদি একটা কোনো একটা সিলিন্ডার হয়, আর সেই সিলিন্ডারে যদি তুমি এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি তুমি জানো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি তুমি জানো, এই যেখানকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি তুমি জানো, তাহলে এই ক্ষেত্রফল যদি এ হয়, আর সিলিন্ডার হাইট যদি এইচ হয়, আর তোমরা জানো এই আয়তনের পরিমাণ হয় এ ইন্টু এইচ, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে হাইট গুণ দিলে আমাদের হয় কি? আয়তন। তাহলে এখানে খেয়াল করো, পি থাক এ ইন্টু ডেল এক্স। এই যে এ ইন্টু ডেল এক্স, এইটুকু মানে হচ্ছে ডেল পি, আর এটার নামে আমি বলবো কৃত কাজ ডাব্লিউ, কৃত কাজ। তাহলে আমাকে কি মনে রাখতে হবে? যে চাপের সাথে আয়তনের পরিবর্তন গুণ দিলে কৃত কাজ পাওয়া যায়। এই সেই এটাই আমি লিখতে চাচ্ছি, আর পি ডেল ভি। ওই ভি মানে হলো আয়তনের পরিবর্তন এই অবস্থায়। তাহলে যদি ভি মানে আয়তনের পরিবর্তন হয়, তাহলে বাবা পিভি মানে কত হবে? খেয়াল করো, পিভি মানে কত হবে? এটাই কথা বলছিলাম। পিভি মানে কত হবে? গুড। হ্যাঁ, খেয়াল করো। তাহলে এবার আপনি কি করবেন? এবার আমি এক কাজ করব, সেটা হচ্ছে এটার সমান সমান আমি লিখবো, দেখো উপরে লিখবো কৃত কাজ, কারণ পিভি মানে কৃত কাজ। তাহলে এখানে লিখবো কৃত কাজ, আর ডিভাইডেড বাই এন মানে লিখবো মোল, আর টি মানে লিখবো হচ্ছে ইন্টু তাপমাত্রা। ক্লিয়ার? তাহলে এটা মানে কি লিখবেন? তাপমাত্রা। তাহলে এইবার আমি দেখো কি লিখি, এখানে যদি 1 মোল গ্যাস থাকে, তার তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে পিস্টন তাপমাত্রা বৃদ্ধি করবো তো তাপ দেই। তাহলে এখানে যদি 1 মোল গ্যাস থাকে, তার তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে পিস্টনটা যতটুকু সরে যাবে এবং সরে যাওয়া জনিত যে কাজ হবে তার নামে হচ্ছে আর। তার নামে কি? আর। তাহলে বলো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে, 1 কে বললো কারণ মোল আছে নিচে, তাপমাত্রা আছে নিচে, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ কাজ হয় তার নাম হচ্ছে গ্যাস কর্তৃক কাজ আর। তাহলে ওটার নামে কি? আর। বোঝা গেছে তো? হ্যাঁ, একটু যদি ফিল দিই, পরে আমি ইয়ে করবো। এবার খেয়াল করো, কারণ এলে তো লাগবে আমার। হ্যাঁ, খেয়াল করো, আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটার মানে তো তাই, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে 8.314 জুল কাজ হয়। আর ওই 8.314 জুল ওটার নামই আর। বুঝা যাচ্ছে কিনা? এইভাবেই তো আমি এগুলোকে বলবো। এখন আমি এটা মিশিয়ে দেবো। তাহলে বলো তো কি বলছি আমি? আচ্ছা, আরেকটা কথা, যদি আমি তাপ দেই তাহলে পিস্টন উপরে উঠবে, তাই তো? এবার যদি তাপ এখান থেকে না দিয়ে যদি বার করি, তাহলে পিস্টন নিচে নামবে, সেক্ষেত্রেও কাজ হবে। তাহলে পিস্টন উপরে উঠলে কাজ হয়, পিস্টন নিচে নামলে কাজ হয়। তাই আমি বলবো
এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করলে যে পরিমাণ কাজ হয় তার নাম মোলার গ্যাস ধ্রুবক আর। ওয়াও, তুমি এখন কি করবা বাবা? তুমি এখন বোঝা যেহেতু তোমার শেষ, তাহলে তুমি এটা এখন লেখা শুরু করে দাও। 1 মোল গ্যাসের 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করলে 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করলে 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করলে যে পরিমাণ কাজ হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে তাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে। যদি 2 মার্কের জন্য আসে বাবা, তাহলে একটুকু কিন্তু লেখা লাগবে, আবার উল্লেখন দিও না। ওগুলো তো বোঝানোর জন্য দিছি, ইমাজিনেশন নিয়ে আসার জন্য দিছি, কোন অধ্যায় পড়তেছি এটা জানানোর জন্য দিছি। তোমার এইটা কিন্তু লিখবে যে আরের তাৎপর্য লেখা 2 মার্কের জন্য আসবে, তখন কিন্তু বাবা আমরা একটুকু জাস্ট তুলে দেবো, তাহলে 2 মার্ক কনফার্ম। পিভির থেকে শুরু করব, তারপরে বন্ধু নিয়ে আসে বাংলায় লিখবো কৃতকাজ ডিভাইড বাই মোল ইন্টু তাপমাত্রা। এরপর লিখে দেবো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করলে যে পরিমাণ কাজ হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে। আর যারা একটু ভালো ছাত্র তারা এখানে আরো একটা কিছু অ্যাড করতে পারে, যে এসআই কোকে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। শেষ। প্রথমেই আমরা এসআই এককে আর এর মান নির্ণয় করবো, কারণ মজা আছে। এসআই এককে আর এর মান নির্ণয়, এসআই এককে আর নির্ণয়, অর্থাৎ এসআই এককে মোলার গ্যাস ধ্রুবক নির্ণয় করব। সকল গ্যাসের জন্য কিন্তু একই হবে, সকল গ্যাসের জন্য একই হবে, এসআই এককে নির্ণয় করব। ওকে, শুরুটা আমি এভাবে করবো যাতে তোমার একটু ভালো বোধগম্য হয়। একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে 1 মোল গ্যাস নিছি। স্যার 2 মোল নেওয়া যাবি না? যাবে 2 মোলে নেওয়া যাবে। এই কন্টেইনার 1 মোল গ্যাস নিছি। এরপর আমরা স্টাডি করব। কি স্টাডি করবেন? পিভি কলাম লিখতে চাচ্ছি, পিভি সমান সমান এনআরটি, আর সমান সমান লিখতে চাচ্ছি পিভি বাই এনটি। ওকে, এবার খেয়াল করতে হবে, দেখো এখানে আমি শুরুটা কিভাবে করি, একটু খেয়াল করতে হবে বাবা। শুরুটা কিভাবে করি? শুরু করবো আমি এভাবে, শুরু করব আমরা এইভাবে। ওকে, শুরু করবো আমরা এইভাবে, ধরি এই বাবুকে সরাই নেই, এই বাবু ইমাজিনেশন বাবু এইখানে থাক। ওকে, ধরি এন সমান সমান 1 মোল। স্যার 2 মোল ধরলে কি হবে? বাবা তোমাকে বোঝানোর পর তুমি নিজেই বুঝতে পারো 2 মোল ধরলে কোথায় পরিবর্তন করতে হবে। ধরলে হবে, কোথায় পরিবর্তন করতে সে তুমি বুঝতে পারবা। ধরলাম এই যে কন্টেনারের মধ্যে 1 মোল গ্যাস আছে এবং আছে এসটিপিতে। কি টিপিতে? এই 1 মোল গ্যাস কিসে রাখছি আমি? এসটিপিতে, কারণ আমি কিছু একটা নির্ণয় করতে যাচ্ছি, এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তাহলে এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ওরফে 273 কেলভিন, প্রেশার হচ্ছে 1 এটিএম, তাই না বাবা? আর 1 এটিএম ইয়েতে কি হবে বাবা? কিসে 1 এটিএম? সেটা আবার ইয়েতে কি হবে বলো? কিসে স্যার? এটা আবার এসে কি হবে? 1 এটিএম। তাহলে 1 এটিএম এটা আবার যেহেতু আমি এসআই করতেছি, এটিএম তো এসআই হোক না, চাপের এসআই হচ্ছে প্যাসকেল, তাহলে এটা হবে 10, 13, 25 প্যাসকেল, তাই তো বাবা? তাহলে বলো তো দেখি এই 1 মোল গ্যাস কত আয়তন দখল করছে এসটিপিতে? ওয়াও, কত আয়তন? 22.4 লিটার। তাহলে দেখো এর মধ্যে 1 মোল গ্যাস নিছি, সেই গ্যাসটা এসটিপিতে রাখছি, তাহলে এই 1 মোল গ্যাস এসটিপিতে, তাহলে এই আয়তনটা কত হবে? হ্যাঁ, ভির মান হবে 22.4 লিটার। তাহলে আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে। এখন আমি কথা বলি, স্যার এই 2 মোল নিলে, গাদা 2 মোল নিলে হবে 44.8 মোল, মানে ডাবল, একই মান আসবে, কোনো টেনশন নাই। 3 মোল নিলে আয়তন হবে 3 গুণ, কয় গুণ? 3 গুণ, 3 গুণ আয়তন হবে 3 গুণ, তাহলে নেওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না ভাই। এটা এসে কাটে যায়, রেশিও একই থাকবে ভাই। আচ্ছা গেল, এইটা তো লিটারে রাখা যাবি না, তাহলে দেখো লিটার আছে কোথায়? মাঝখানে। নিয়ে যেতে হবে কোথায়? মিটার কিউবে। তাহলে লিটারকে মিটার কিউব বানাতে চাইলে আমার ভাগ করতে হবে, তাহলে এটা হবে বাবা 22.4 × 10⁻³ মিটার
কিউব, মান বসাও, কাজ শেষ। পির মান কত স্যার? 10, 13, 25। ভির মান কত স্যার? ভির মান হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ এনের মান কত বাবা? 1 মল। টির মান কত? 273। এখানে ভাগাভাগি করলে মান আসবে 8 পয়েন্ট, আমার মুখস্থ আছে, তুমি মুখস্থ করে রাখো, ক্যালকুলেটার মারলে আসবি 8.314। 1 মিনিট। পিভি মানে কি? কৃত কাজ। কৃত কাজের এসআই জুল, তাহলে এখানে দেবো জুল, নিচে আছে মল, তাহলে পরে দেবো পার মল আর পার কেলভিন। খতম। তাহলে এইটা তোমার লাগবে বাবা, এটা তোমার লাগবে বাবা। হ্যাঁ, আমরা এটা ব্লক করে সুন্দর করে সাজুগুজু করে দিব আমি। হ্যাঁ, সুন্দর করে সাজুগুজু করে দিব, একদম ব্লক করে সুন্দর করে সাজুগুজু করে দিব। না বাবা, লিটার এটিএম এককে, লিটার এটিএম এককে আর এর মান নির্ণয়, এককে আর নির্ণয়, মোলার গ্যাস ধ্রুবক নির্ণয় আর কি। ওকে, এবার হচ্ছে লিটার এটিএম এককে আর নির্ণয়। আমি এবার কিন্তু অত ইয়ে করতে যাবো না, আমি কিন্তু ঢাস 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 করে বলে দিব বাবু, এই যে ব্যারিকেড দিয়ে দিলাম। এবার আমি তোমাকে বলবো, ধরি পাত্রের মধ্যে কয় মল গ্যাস নেব বাবা? যেটা নিলে আমার সুবিধা, n = 1 মোল। ওকে, 1 মোল গ্যাস নিলাম, আর 1 মোল গ্যাসের উপর গ্যাসের আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করবো। সূত্রটা অ্যাপ্লাই করে আর এর মান বের করলে হবে আর = পিভি ডিভাইডেড বাই এনটি। তাহলে 1 মোল গ্যাস এসটিপিতে কত আয়তন দখল করে? এসটিপি মানে কি বাবা? লিটার এসটিপি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে বাবা টি হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস ওরফে 273 কেলভিন। আর পি কত বাবা? পি হচ্ছে 1 এটিএম। এটা হলো আমার এসটিপি কন্ডিশন। এই এসটিপি কন্ডিশনে 1 মোল গ্যাস কত আয়তন দখল করে? ভি = 22.4 লিটার। কোনো চেঞ্জ হচ্ছে না। পির মান কত? 1। ভির মান কত? 22.4, 22.4 ডিভাইডেড বাই এর মান কত? 1। টির মান কত? 273। এই মান আসবে 0.0821। 1 মিনিট। আটাতে পারবো এখানে একক? পারবো স্যার, পারবেন। ওটা একটু সরাই নেই। হ্যাঁ, একক কি হবে? এই লিটার এটিএম, অন্যদিকে তাকে কেন তুমি? লিটার এটিএমে কাজের নির্দিষ্ট কোনো একক নাই, যেমন এসআই হচ্ছে জুল, সিজিএস হচ্ছে আর্গ, এরকম কোনো নির্দিষ্ট নাই। তাহলে তো ডিস্টার্ব। তাহলে এখানে কি করতে হচ্ছে? এখানে এই কাজটা করতে হচ্ছে। দাঁড়াও, এখানে বাবা পির একক জানি এটিএম, ভির একক লিটার, তাহলে লিখতে হবে লিটার এটিএম পার মোল পার কেলভিন। দ্যাটস ইট। দাঁড়াও, কাজ তো শেষ হয়নি। এইবার শোনো, একটু তো এক্সেপশন হয় লাগবে, সবার থেকে একটু এক্সেপশন হওয়া লাগবে না? তাছাড়া তুমি এখানে কেন? বাসাতে পড়তে পারতা। তুমি এখানে আসছো একটু তো এক্সেপশন হওয়ার জন্য, তাই না? একটু দেখো, তোমাকে একটা বিশ্বস্ততা দিই। কি বিশ্বস্ততা দেবেন? এবং গুরুত্বপূর্ণ, ভিভিআই। ভিভিআই কি স্যার? সেটা স্যার 1 লিটার এটিএম মানে কি? হোয়াট? জুল। জানো? দেখাচ্ছি তোমাকে। 1 লিটার 1 এটিএম, এটা বুঝতে পারছো তো? 1 লিটার 1 এটিএম, এটাকে আমি কনভার্ট করে দেখতে চাই জুলে কত হয়। চলো দেখে আসি। 1 লিটার ওপরে রাখলাম, 1 এটিএম ওপরে রাখলাম, ভাগ দিলাম। এই লিটারটাকে সরাবো, সরে কি আনবেন? জুল আনতে চাইলে তো মিটার কিউব। জুল মানে কি? নিউটন ইন্টু মিটার। তাহলে লিটারকে সরাবো, নিচে রাখলাম, সরে কি আনবেন? মিটার কিউব। লিটার আর মিটার কিউবের সম্পর্ক কি? এবার ভাই লিটার কাটার জন্য নিচে রাখছি ভাই। লিটার আর মিটার কিউব ভালো করে দেখো ভাই, লিটার আর মিটার কিউবের মধ্যে সম্পর্ক কি ভাই? লিটার আর মিটার কিউবের মধ্যে সম্পর্ক 1000 লিটার সমান 1 মিটার কিউব। এবার হচ্ছে কাকে সরাবেন? এটিএম কে সরাবো। তাহলে এটিএম কোথায় রাখলে? নিচে। তাহলে এটিএম নিচে রাখলাম,
সরে কিনে আসবেন প্যাসকেল। প্যাসকেল মানে কি? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি? প্যাসকেল আর ইটিএমের মধ্যে 1 ইটিএম ইকুয়াল 10, 13, 25 প্যাসকেল। এবার মজা কি থাকলো খেয়াল করো মিস্টার। কি কেটে গেল? কেটে গেল লিটার লিটার কাটা, এটিএম এটিএম কাটা। তাহলে থাকলো কি স্যার? লিটার লিটার কাটা, এটিএম এটিএম কাটা। থাকলো কি দেখো একটু। তার থাকলো হচ্ছে যেটা সমান সমান, যেটা থাকলো সেটা হচ্ছে 10, 13, 25 ডিভাইডেড বাই 1000। এবার ওপরে থাকলো কি দেখো? মিটার কিউব, এর সাথে আছে নিউটন পার মিটার স্কোয়ার। এই তো বাবা, এখানকার আবার অন্য কালিতে কাটা লাগিচ্ছে। এখানকার 2 মিটার কিউব, এখানকার 3 মধ্যে 2 গেল। তাহলে একটা মিটার থাকলে একটা নিউটন থাকলো। আর এটা ভাগ করলে হচ্ছে, ভাগ করলে কত হচ্ছে? অন্য কালি নেই। ভাগ করলে আমার কত হচ্ছে? কালি তো সরাসরি। ভাগ করলে কত হচ্ছে? 101.325 জুল। এতে কি হলো? এতে কাম হয়ে গেছে। কি কাম হলো খেয়াল করো প্লিজ, এদিকে তাকাও। এতে একটা কাম হয়ে গেছে। কি কাম আছে একটু দেখো। আমি একটু এক্সট্রা করে তোমাকে দেখাতে চাচ্ছি। কি দেখো, কাহিনী দেখো। এটি লিটার এটিএম আছে, তাহলে এত ইন্টু 1 লিটার ভাবতে পারি, কারণ সামনে তো 1 দিলে কোনো সমস্যা নাই। তাহলে এটা আমি দেখতে পারি 0.0821 ইন্টু 10 মানে 10.325। এটা কিন্তু আমি জুল পার মোল পার কেলভিন। যে অবাক হবা, এটার মানে আসবে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটাই আসবে। যদি ভুলে যাও তাহলে ভাই কনভার্ট করে নিতে পারবা। স্যার এর কি আর কোনো গুরুত্ব বা মাহাত্ম আছে? তবে আমি কিছু কথা বলি তোমাকে, একটু দাঁড়াও। লেখো না আগে, আমার আগে মনের খাস মুটাতে দাও। আগে তুমি লেখে, মনের খাস তো হবে না নেই। ওরা কাজ করি, হ্যাঁ এটা একটু ছোট্ট করে নেই। যদি কারো কাছে, হ্যাঁ বলে একটা কথা, যদি কারো কাছে এটাকে বিষয়টাকে আমি যে তোমাকে এতক্ষণ শিখালাম, এই বিষয়টা যদি তোমার কারো কাছে, আমরা একটু একটা কাজ করি, হ্যাঁ তোমরা সময় এই কালিটা দেখতে পাচ্ছ না, তাহলে আমি একটু কালিটা এই বাবুরে, ওকে এটা একটু চেঞ্জ করে দিই, হলুদ বানাই দিলাম, হলুদ পাখি বানাই দিলাম। এখন শোনো, এমন কথা শোনো, কথা শোনো, কথা শোনো। এটা তো আমি এক্সট্রা তোমাকে ফিল দেওয়ার জন্য বলছি। তার মানে এটা যে তা তো না, এটা তো এটা যে লিটার বাই চাপ তা তো না। লিটার বাই চাপ তো এখানেই খতম, তাই না বাবা? তাহলে আমি এটাকে তুলে নিলাম, হ্যাঁ নাকি রেখে দেবো বলো? রেখে দেবো, থাক, এটা প্রমাণ হিসেবে। ওকে, এবার তাহলে একটু তাকাও। যদি এটা কারো কাছে কঠিন লাগে বাবা, কোনটা? এই যে এতক্ষণ এই পাশে যা শিখালাম, যে কি রে ভাই ইনকারে কুসকুস কুসকুস ইনকা করলো কে? কুসকুস যদি কারো কঠিন লাগে তাহলে সে যাতে এই খুচকুচ করে নেয়। দেখো 1 লিটার 1 এটিএম, অর্থাৎ লিটার এটিএম। একটু খেয়াল করো, লিটারকে যদি মিটার কিউব বানায় তাহলে 1 লিটার ইকুয়াল 10⁻³ মিটার কিউব। আর এটিএমকে যদি প্যাসকেল বানায় তাহলে 1 এটিএম মানে 10, 13 বাবা জানো না? হ্যাঁ 10, 13, 25 প্যাসকেল। 10, 13, 25 প্যাসকেল। প্যাসকেল মানে কত? নিউটন পার মিটার স্কোয়ার। এখান থেকে থাকবি বাবা 101.325 নিউটন ইন্টু মিটার, অর্থাৎ 101.325 জুল। দাঁড়াও, আগে লিখবার দাও না স্যার। এই যে এতক্ষণ আমি তোমাকে কি যা শিখালাম, 1 লিটার 1 এতক্ষণ তোমাকে আমি যা শিখালাম 1 লিটার এটিএম, এটা মানে হলো 101.325 জুল। এটা কি কোনো কাম আছে স্যার? অবশ্যই। আমাকে কি পরীক্ষায় কোনো ট্র্যাপে ফেলতে পারবে স্যার? অবশ্যই সেই ট্র্যাপে ফেলবে। কীরকম করে ট্র্যাপে ফেলবে আমাকে না দেখান তো দেখি। এটা একটা খেয়াল করো, তোমাকে ইতিমধ্যে আমি সে বুদ্ধি দিছি, খেয়াল করবা প্লিজ, প্লিজ খেয়াল করবা। আহা খেয়াল করবা। লা 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 লা। আচ্ছা স্যার, ধরো এই বরাবর আছে আমি ভি, আর এই বরাবর আছে আমি পি। এই ভির জায়গাতে বসে দিছি
ভি এটা পি ওটা ভির জাত বসে দিয়েছি লিটার আর পির মাঝখানে বসে দিচ্ছি এটিএম। অলরেডি পেছে পড়ে গেছো, কিন্তু গেছো অলরেডি পেছে পড়ে। এবার কি করবি? এবার যেহেতু আমি সিম্পল প্রসেসের মধ্যে আছি, আমি তো অনেক হাই থরের জিনিসপত্র নিয়ে আসবো, কিন্তু আমি তো এখন আপাতত সিম্পল প্রসেসের মধ্যে আছি, তাই চাপকে স্থির রাখবো। চাপকে যে কী করবো তার হুঁশ নাই, চাপকে কখনো বাড়াবো কখনো কমাবো হুঁশ নাই। হ্যাঁ, আমি দিলাম প্রসেসটা এদিক থেকে এদিক গেছে। কোন দিকে গেছে স্যার? এদিক থেকে গেছে। এখানে যখন ছিল তখন আয়তন ছিল আমার 2, এখানে যখন গেছে তখন আয়তন বাড়ে গেছে, আয়তন হলো 4। না বুঝলে একদম সমস্যা নাই, আমি আছি, এলে বিশেষভাবে ক্লাস নেবো এগুলো নিয়ে। আর এখানে চাপটা দিছে 20। এখন আমাকে বললে এখানে কী তো কাজ কত? অপশনগুলো রেখে দিয়েছে জুলে। নাম্বার 1 অপশন 40 জুল, নাম্বার 2 অপশন 40 53 জুল, নাম্বার 3 অপশন এঙ্গেলে অপশন রেখে দিছে। এবার তুমি কি জানো দিন শেষে তোমাকে আমি একটা জিনিস শেখাবো, কি এই জন্য এটা বললাম যে অলরেডি শিখাইছি, আরও শিখাবো যে কৃতকাজ ডাব্লিউ মানে হলো পি ডেল ভি। ডেভি মানে ভলিউমের পার্থক্য, একটু কত 4, একটু কত 2। তাহলে আয়তন আগে 2 ছিল পাত্রের মধ্যে, সে থেকে চলে গেছে 4, তাহলে 2 থেকে চলে গেছে 4, তাহলে আয়তনের পরিবর্তন কত হয়েছে? একটু হলো 2, আর একটু কত 20 না? আমি মৌখিকভাবে দিতে পারতাম অঙ্কটা, যে আয়তনের পরিবর্তন 2, চাপ হলো 20 এটিএম, আয়তনের পরিবর্তন 2 লিটার, তো তাহলে কাজ কত হয় সেখানেও ট্যাপে ফালানো যায়, হয়তো আমি একটু গ্রাফ দিয়ে ট্যাপে ফালাতে চাচ্ছি। তাহলে 20 এটা কত 2, 20 দুগুণ 40। তাহলে বাবা এখানে ডাব্লিউ হবি কত? ডাব্লিউ হ্যাঁ, ডাব্লিউ কত হবি বলো? পির মান কত? 20 বাবা, পির মান কত? 20, ডেলবি মান কত? 2, তাহলে 20 দুগুণ 40। ওই প্রাত করে 40 বার করে আল্লাহর ওয়াস্তে মেরে দিবি, এ পাসি রে। কিন্তু তা কি হবে না? কি করার ইচ্ছে? এটা কিন্তু লিটার এটিএম না পারমাল না, তো এটা তো পারমাল নাই, এটা কিন্তু লিটার এটিএম। কিন্তু অপশন তো দিবি কাজের, তো লিটার এটিএম তো সহজে রাখবে না, একক তো সহজে রাখবে না, দিবি কি জুল? তো মারে দিবি যে 40-এ দেখছে ওই মিলেও গেছে, মারেও দিয়েছে 40। মনে মনে হয়ে গেল অ্যান্সার হয়ে গেছে, কিন্তু আসলে অ্যান্সার হবে 40 ইন্টু 101.325 এত জল, 40 53 জল। হ্যাঁ, অ্যান্সার হবে নিচেরটা, এটা নয় এইটা। এই যে ট্রাফে ফেলানো যায়, তাই এটা গুরুত্বপূর্ণ, কনভার্সনটা গুরুত্বপূর্ণ। তোমাকে চাইলেই ট্রাফে ফেলাই দিতে পারবে বা পারছে, এইটা আর কি। এখন তোমার কাজ এটা তুলে নাও, CGS এককে আর এর মান, তাহলে হচ্ছে CGS এককে আর নির্ণয়। সিরিজ এককে আর নির্ণয় লেখো, টাইটেল দাও দিয়ে। এখন আর লিখতে যায় না, এখানে খালি পড়ায় চলে যেতে পারতাম, কিন্তু না, আমার পড়ায় চলে গেলে না। আমার ভবিষ্যৎ তোমার ভবিষ্যতে রিলেটেড, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তো আমারটা উজ্জ্বল, তোমারটা নরভরে তো আমারটা নরভরে। এদিকে তাকাও বাবা, হ্যাঁ এদিকে তাকাও প্লিজ, তাকাইছো? ওকে, দেখো আমরা মেজার করতে পারছি না যে কতটুকু আমার জায়গা লাগবে। এবার খেয়াল করো, এবার আমি তোমাকে যে দেবো সেটা হচ্ছে কি, আর সমান তুমি জানো তো পিভি ডিভাইডেড বাই এনটি, তাই না বাবা? তাহলে ধরি কয় গ্যাস দেবো, ধরি পাত্রের মধ্যে আছে কয় মোল গ্যাস, এন সমান 1 মোল। 1 মোল গ্যাস এসটিভিতে T সমান 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। প্রেসার আমরা বলছিলাম 1 ATM ইকুয়াল 10^25 প্যাসকেল। পরে দেখেছি সংখ্যায় বলবো 1 ATM = 10^25 প্যাসকেল, = 76 সেন্টিমিটার মার্কারি চাপ, = 760 টর, = 14.7 PSI। সংক্ষেপে বললাম। তাহলে সেন্টিমিটার ওটা আমি ইউজ করবো CGS-এ। তাহলে কি স্যার এখানে আমি 76 সেন্টিমিটার দেবো? অ্যান্সার হচ্ছে না, দেওয়া যাবে না, কারণ পারদের হাইট থেকে আমাকে চাপে কনভার্ট হতে হবে। তার মানে এখানে দেওয়া যাবে না 76। তাহলে কি করতে হচ্ছে স্যার, এটাকে আউট
তাহলে এখানে চাপ 76 দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে, এখান থেকে অ্যান্সার বের করতে হবে। দেখো স্টেপ বাই স্টেপ এখান থেকে আমার অ্যান্সার বের করতে হবে। এখান থেকে আমার অ্যান্সার বের করতে হবে। খেয়াল করবা কোথা থেকে স্যার, এইচ সমান সমান ছোটবেলা থেকে জানতা সি 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 স্যার সি 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 সি, পি সমান সমান ছোটবেলা থেকে জানতা এইচ রোজি, এখান থেকে বের করতে হবে। এইচ পারদের হাইট, ব্যারোমিটারের মধ্যে পারদ থাকে ভাই, ওঠানামা করে পারদ। পারদ কেন ইউজ করা হয়, পারদের প্রসারণ ক্ষমতা বেশি, এই জন্যই থার্মোমিটারের মধ্যে দেওয়া হয়। ওর পেলে তাপ দিয়ে হওয়ার করে প্রসারিত হয়, অন্যান্য চাপ দিলে হওয়ার করে প্রসারিত হয়, এই জন্যই পারদটাকে সবচেয়ে বেশি ইউজ করা হয়। তাহলে যে পারদের, একজন কালকে হচ্ছে স্যার এটি পারদের ঘনত্ব না বসে পানিটা বসালে কেমন হয়, আমি জি না, ব্যারোমিটারের পানি আপ ডাউন করে না, পারদ আপ ডাউন করে। বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মনে কত শখ যে তুই এটার পরিবর্তে ইয়ে দিবি, ক দিবি কারবারটা। আচ্ছা এবারে খেয়াল করো, এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, আমি সরাসরি একক সহ লিখবো, কারণ আমি তোমাকে শক্তিশালী বানাতে চাই। রো পারদের ঘনত্ব, কিসের ঘনত্ব, পারদের ঘনত্ব। এখানেও ঝামেলা, ঝামেলা, আমার কাছে ঝামেলা। পারদের ঘনত্ব আমি এখানে বের করে নেব। ইস রে, আচ্ছা আমরা দেখেছি পারদের ঘনত্ব। দাঁড়াও দেখো, পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব হচ্ছে রো সমান সমান 13659 আছে কি 600 এত কেজি পার মিটার কিউব। স্যার এটা তো রাখা যাবে না, কেজি পার মিটার কিউব তো রাখা যাবে না, সিজিএসে বসাতে হবে। তাহলে উপরে আসবি গ্রাম, নিচে নিয়ে আসবি সেন্টিমিটার কিউব। তাহলে আমি কেমন নেব, চেক ইট 13, কথা কে বলে দেখো 600, উপরে আছে কেজি, নিচে আছে মিটার কিউব, কনভার্ট করে নেব। ইস জায়গা হবে কিনা বুঝতে পারছি না, জায়গা হবে কি না। ও আচ্ছা আমরা পরে ছোট করে নিব নি, আমরা আগে এদিকে দিয়ে দেই। আমার কাম হলো তোমার বুদ্ধি বাড়ানো, এটা হচ্ছে সলভ করার তো মেইন কাজ না, আমার মেইন কাম হলো তোমার বুদ্ধি বাড়ানো। মিটার কিউব হটাবো, আগে কেজি হটাই, কেজি হটাবো, তাহলে কেজিকে রাখবো নিচে, কেজি হটাই কিনে আসবেন গ্রাম। এবার কেজি এবং গ্রামের মধ্যে রিলেশন এস্টাবলিশ করব, 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম। এবার চলো কি মিটার কিউব হটাবো, তাহলে মিটার কিউব উপরে লিখবো, তাহলে তো কাটে যাবি ভাই। মিটার কিউব হঠাৎ কিনে আসবেন, সিএম কিউব নিয়ে আসবো, মিটার কিউব ওপরে, সিএম কিউব আবার শেষে, তাহলে 1 মিটার কিউব সমান 10⁶ সিএম কিউব, তাহলে 1 মিটার কিউব সমান 10⁶ সিএম কিউব। 1000 × 1000 দুই ধাপ পারা হয়, 1000 1000 তাহলে 2000 হয় না স্যার, কয় তো অনেকে 1000 2000 নাম কি অবস্থা, ইন্টারমিডিয়েট ওটা হলো, তাহলে 1000 × 1000 কত হলো বাবা এটা। এবার খেয়াল করো বাবুরাম সাবুরে, খেয়াল করো, হ্যাঁ কাটি দিই 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 কাটি দিই, হ্যাঁ কাটি দেন স্যার কাটি দেন। দেখো মিটার কিউব কাটা, কেজি কেজি কাটা, কি থাকে খেয়াল করবা, খেয়াল করবা কি থাকে, 13600 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1 লেখে 6টা শূন্য, 3 3 6 হচ্ছে তো নাকি। এবার একটু দেখো, এডে কাটা এডে কাটা এডে কাটা এটে 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 কাটা, তাহলে 136 10 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে খেয়াল করো, 136 10 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 13.6, এই যে গ্রাম সিএম কিউব। আমি চাইলেই আমি বলতে পারতাম তারপর সিজেস ওকে এ হচ্ছে 13.6, কিন্তু এটা জিনিসটা স্থায়ী হবে না তোমার মাথায়। কিছু করে দেখলাম জিনিসটা অনেকদিন স্থায়ী হবে, বিষয়টা অন্য কোনো প্যাচে বললে সেখান থেকে তুমি উদ্ধার পাবা, একা একা কনভার্ট করে বা একা একা ব্রেনটাকে খরচ করে, এটা বাবা। তার মানে আমি এখানে কি বলতে যাচ্ছি, হে রে 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 ও রু 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 ও রু 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 না রে না ও, একটু বুদ্ধি খাটাতে হবে। আউট আউট করে এই, এরপরে যে কাজটা করব, দাঁড়াও হলে নিয়ে আসিচ্ছি, কোনটি কি কাটা গেছে নিয়ে আসিচ্ছি। টেনশন নাই, আমি আছি, টেনশন নাই, তোমার টেনশন নাই, আমি আছি।
এবার নো টেনশন, দেখো সামথিং ঝামেলা আছে। আমার তো সেই খুশি। ওকে, এই থাক, এটা বুঝাইছি। এবার খেয়াল করো, এখানে এখানে ঝামেলা, খেয়াল করো। এবার তুমি একটা কাজ করো, এইটা তো ওপরে যাও, হ্যাঁ, দুইটা লাইন হলেই এনাফ। এবার একটু খেয়াল করতে হবে বাবা, এবার একটু খেয়াল করতে হবে। সেন্টিমিটার, পারদের সিজেসে ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম সেন্টিমিটারের উপরে কিউব ইন্টু বাবা জি, এটা কিন্তু বোঝা উচিত 9.8 মিটার পার সেকেন্ড, জির মান সেকেন্ড স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মিটারকে সেন্টিমিটার বাড়লে 100 দিয়ে গুণ, তাহলে কি হবে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কার কোনো সমস্যা? কার কোনো সমস্যা? পারবে না বাবা? গুড। এটা মান কত একজনের দেখো, 10 কত? 12928। এইটা দাঁড়াও দাঁড়াও, সেন্টিমিটার, ওই সাথে থাকলো গ্রাম, নিচে থাকলো সেন্টিমিটার কিউব, সেন্টিমিটারের উপরে কিউব, দাঁড়াও, সেন্টিমিটারের উপর কিউব, এর সাথে থাকলো ওটি সেন্টিমিটার, আবার নিচে থাকলো সেকেন্ড স্কয়ার। দাঁড়াও, কথা আছে মেলা, খেয়াল করবা, একদম খেয়াল করবা, একদম খেয়াল করবা, দাঁড়াও, কথা আছে মেলা, একদম খেয়াল করবা, সুন্দর করে খেয়াল করবা, একদম সুন্দর করে খেয়াল করবা, থাক ফাইন করে খেয়াল করবা বাবা। হ্যাঁ খেয়াল করো, এখানে খেয়াল করো, কোথায় খেয়াল করবা? এখানে খেয়াল করো। এ পিকল আমরা কি জানি? অন্য কালি এ পিকল আমরা কি জানি? খেয়াল করো, এ পিকল আমরা কি জানি? এম এ বলের সিজেস হচ্ছে ডাইন সমান সমান, এটা হলো গ্রাম আর এটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এক ডাইন মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্রাম রে রাখো, কার রাখবেন? গ্রাম। আর একখান সেন্টিমিটার রাখো, সেকেন্ড স্কোয়ার রাখো। তাহলে এই যে এই পার্টটুকু হবে আমার ডাইন। এটি কটা সেন্টিমিটার আছে? 3টা। ওটি কটা? একটা। থাকবি কটা? রাইট রাইট, একদম রাইট, একদম রাইট। এটা আমাদের হবে 1012928। হ্যাঁ, কালি চেঞ্জ করবো, 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 কালি চেঞ্জ করবো। এটা হবে কি বাবা? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর আমরা তো জানতাম চাপের সিজিএস হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। প্রমাণিত স্যার, প্রমাণিত হলো। হ্যাঁ, এবার চলে এটা আসো, এটা আসো, কাম হয়নি, শেষ হয়নি। তাহলে এটা খেয়াল করো, তাহলে এটা কত পেলাম? 1012928 ডাইন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এটা তো এসটিপি কন্ডিশন, তাহলে এক মোল গ্যাস এসটিপি কন্ডিশনে কত আয়তন দখল করবে? এক মোল গ্যাস এসটিপি কন্ডিশনে কত আয়তন দখল করবে? স্যার দখল করবে, হ্যাঁ সে খেয়াল করো, সমান সমান কত আয়তন দখল করবে? তাহলে ভির মান কত হবে? 22.4 লিটার। কিন্তু লিটার তো রাখা যাবে না স্যার, কিসে নিতে হবে? হ্যাঁ, কিসে নিতে হবে? সেন্টিমিটার কি হবে? তাহলে লিটার মাঝখানে, সেন্টিমিটার নিচে, তাহলে 1000 দিয়ে গুণ, তাহলে রবি 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার 1000 দিয়ে গুণ 3, এত সিএম কিউ। খতম বাবা। পীর মান স্যার, পীর মান 1012928। ভির মান, পীর মান হচ্ছে এটা, পীর মান হচ্ছে এটা, ওকে। পীর মান হচ্ছে আমাদের এটা 1012928। ভির মান হচ্ছে 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 1 মোল, তাপমাত্রা 293। এই মান আসবে বাবা 8.3। বলো 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 বলো, কত আসবে স্যার? 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এবার একটু খেয়াল করতে হবে, সারল না? এটা একক কি হবে?
ERG আর্ক পার মোল পার কেলভিন। দ্যাটস ইট। দাও 1 মিনিট, 1 মিনিট, নো টেনশন, আমি আছি তোমার সাথে। 1 মিনিট, এদিকে তাকাও। আর এর সিজেস মান কত? 8.316 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। আর এর এসে কত? 8.314 জুল। তাকাও এদিকে, পার মোল পার কেলভিন। এটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে তো? আমরা জানি 1 জুল সমান 10⁻⁷ আর মেলা দিন দেখাইছি ক্লাসে। তাহলে বাবা এই জুলটাকে যদি আমি আর্ক দিয়ে রিপ্লেস করি, এটার নিচে মনে মনে সাথে কত আছে? 1 জুল। তাহলে অ্যান্সার কত হবে? 8.314 ইন্টু 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। আমি বলতে চাচ্ছি কেউ যদি 8.316 না দিয়ে যদি 4 দেয়, খুব বেশি যে ভুল হবে তা হবে না, কারণ 1 দিয়ে কনভার্ট করতে লেখা যায়। তো তুমি যদি মনে থাকে, আর সিজে আমি ম্যাথই করবো না, সিজে তো ম্যাথই করবো না, আমি ম্যাথ করবো লিটার বাই চাপ অথবা এসআই। হ্যাঁ, আমাকে ধরে দিল একবারে, ব্র্যাকেটে লিখে দিল যে সিজিএসে বের করো, খাঁচে ফালাই দিছে, তখন আমি ট্রাই করব। বিষয়টা বুঝাতে পারছি বাবা? তার মানে আর নিচে মনে মনে কথা আছে রে বাবা, বাবা রে বাবা, এর সাথে মনে মনে কথা আছে রে বাবা। 1 থাকলে কোনো সমস্যা? বলো তো দেখি তোমার। 1 জুল ভাবলে, এর সাথে 1 জুল ভাবলে কোনো সমস্যা? এর সাথে 1 গুণ করলে কোনো সমস্যা? তাহলে 1 জুল মানে কত? 10⁻⁷ আর, তাহলে বাবা এটা হবে এত আর পার মোল পার কেলভিন। বুঝতে আসছে বাবা? নাও আগেরটা তোলো। ক্যালোরি এককে আর এর মান নির্ণয়। সংক্ষেপে লিখলাম আর কি, নির্ণয় লিখছো? তাহলে আর এর সিজি কি গো, এসে কি গো? 8.314, তাই না বাবা? জুল পার মোল পার কেলভিন, জানো তো তোমরা, তাই না? আচ্ছা, এবার এদিকে দেখো, হ্যাঁ খেয়াল করো, এবার এদিকে দেখো, খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, ওকে, একটু খেয়াল করো। 4.2 জুল সমান কয় ক্যালোরি? 1 ক্যালোরি। অতএব 8.314 জুল কত হবে? 8.314 ভাগ 4.2, এত ক্যালোরি। এই মানটা আসবে 1.987 ক্যালোরি, অ্যাপ্রক্সিমেট 2। তাহলে বলো তো আমি কি লিখতে পারি? এটা কি এককে বাবা? এটা কি এককে? এসআই। তাহলে এখান থেকে যদি আমি ক্যালোরি এককে ট্রান্সফার হয়, তাহলে কি লিখবো? আর সমান 1 পয়েন্ট, বাবা রে, এই যে এটুকুকে আমি কি দেখতে, 8.314 জুল, এটাকে লিখতে পারি 1.987 ক্যালোরি। তাহলে বাবা আমি এখান থেকে লিখতে পাবো, এখান থেকে আমি লিখতে পাবো বাবা যে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন বাবা। এই যেটা পার মোল পার কেলভিন, এইটা। তাহলে এটাকে অনেক বই আবার লেখা আছে আর সমান, এটা মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, অ্যাপ্রক্সিমেট আর কি। এখান থেকে লিখি অ্যাপ্রক্সিমেট 2 ক্যালোরি পার মোল পার কেলভিন। দ্যাটস ইট। তাড়াতাড়ি কুইক।